মার্কিন বিশেষ দূতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করব। লালমাটিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, মার্কিন দূত বাংলাদেশ সফর করলেন, 3 দিন তিনি বাংলাদেশে থাকলেন। তো বাংলাদেশে তার এই সফরে আসলে বাংলাদেশের অর্জন কতটুকু বলে মনে করেন? এই ধরনের সফর হলে যেটা সবচাইতে ভালো হয় আমাদের জন্য তা হলো যে অপরপক্ষ আমাদেরকে নিয়ে কি ভাবছে না ভাবছে সেটা স্পষ্টভাবে বোঝা যায় এবং আলাপ আলোচনার একটা সুযোগ থাকে। একই সঙ্গে সেই বিশেষ দূত বলেন, রাষ্ট্রদূত বলেন, যেই বলেন, যারা আসে সফরকারী, তখন তার ওই কর্মসূচি যেরকম থাকে, তিনি কাদের সঙ্গে দেখা করলেন, কোন কোন জায়গায় আগ্রহ দেখালেন, তাতে ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমাদের বোঝা যায় যে সেই দেশের প্রায়োরিটি বাংলাদেশকে নিয়ে ঠিক কোন কোন জায়গায়। তো সেই জন্য বাংলাদেশের জন্য এটা কৌশল নির্মাণের জন্য এখন সবচাইতে উপযোগী সময়। কেননা আমরা সার্গিও গড়ের ভিজিটের মাধ্যমে এইটুকু অনুমান করতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের আগ্রহ কোন কোন দিকে রয়েছে। জনাব মাহফুজুর রহমান, একটি বিষয় জানতে চাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়নের কথা হচ্ছে, এই সম্পর্ক উন্নয়ন হলে আসলে চীন বা ভারত বা অন্য কোনো দেশের সাথে সম্পর্কের অবনতির কোনো শঙ্কা আছে কিনা? না, যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি সম্পর্কটা উন্নয়ন করেন তখন অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক হওয়ার কোনো কারণ নাই। কিন্তু অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যার সঙ্গেই হোক, সম্পর্কটার মধ্যে যদি আপনি রাজনৈতিক মাত্রাটা অধিক মাত্রায় নিয়ে আসেন, তখন এটা যদি রাজনৈতিকভাবে অন্য কোনো দেশ একেবারে বিপরীত মেরুতে থাকে, তখন হয়তো সংঘাতের প্রশ্ন আসতে পারে। অথবা জিও পলিটিক্যালি, অর্থাৎ ভৌগোলিক নিরাপত্তার কারণে আপনি যদি কোনো একটা বিশেষ দিকে ঝুঁকে যান, তখন হয়তোবা এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু তাছাড়া পৃথিবীতে বহু দেশ আছে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশ তার স্বার্থের অনুকূল বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়াবলিতে, বিশেষ করে যখন এই সরকারের আপনার বাংলাদেশ ফার্স্ট একটা নীতি ছিল এবং ইলেকশন ম্যানিফেস্টোতে আপনার কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। সুতরাং কর্মসংস্থান আপনার তৈরি করতে গেলে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হয়। বিদেশি বিনিয়োগ করতে গেলে তাহলে বিদেশি সরকারগুলোর সঙ্গে আপনার সেইভাবে যোগাযোগ রক্ষা করতে হবে। সেইটা আমার মনে হয় আমরা করতে পারি। আপনি বিনিয়োগের কথা বলছিলেন। মার্কিন দূতের এই সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি গণমাধ্যমে জানিয়েছেন আগামী সপ্তাহ নাগাদ মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে আসবেন। বিনিয়োগের যে বিষয়, সে বিষয়ে তারা পর্যবেক্ষণ করবেন, দেখবেন এবং আলোচনা করবেন। তো বিভিন্ন সময় আমরা দেখে থাকি আশ্বাস অনেক, কিন্তু বাস্তবায়ন খুব কম। বিদেশি আশ্বাস আর বাস্তবায়ন, এর মধ্যে আসলে তফাৎটা কেন হয়? তফাৎটা হয় এই কারণে যে ধরেন যে ধরনের অনুমান করে তারা বাংলাদেশে আসে এবং পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির কাছ থেকে তারা যে ধরনের আহ, থাকে তারা সেইটার সঙ্গে একটা বড় ধরনের গ্যাপ পরে তারা দেখতে পায়। তো সেই সমস্ত দেখতে পায় বলে কেউ কেউ পিছিয়ে যায়, আবার কেউ কেউ এগুলোর মধ্যে সম্ভাবনাটা বেশি দেখতে পায়, তখন তারা আবার এগিয়ে আসে। ফারাকটা এই কারণে হয়। সুতরাং আমি আশা করব যে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে যখন কেউ বিনিয়োগে আগ্রহী হয়ে বাংলাদেশে আসেন, তখন তারা একটা জিনিস নিশ্চিত হতে চান যে এইখানে প্রতিযোগিতায় তারা যেন দেশীয় কোনো কোম্পানি অথবা অন্য কোনো কোম্পানির যে সমস্ত সুযোগ সুবিধা পায়, সেখান থেকে তাদের কোম্পানি যেন কম সুযোগ সুবিধা না পায়। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত, অর্থাৎ 4 শক্তিশালী দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে। তো বাংলাদেশের পক্ষে আসলে সমান তালে সম্পর্ক বজায় রাখা সম্ভব কিনা এই 4 দেশের সাথে? সম্ভব। কেননা আমরা যতদিন ধরেন স্বল্পোন্নত দেশ ছিলাম, তখন আমরা বিদেশি সাহায্যের উপরে অনেক বেশি নির্ভরশীল ছিলাম। সেই কারণে যাদের উপরে নির্ভরশীল ছিলাম তাদের অনেক কথা অনেক সময় আমাদেরকে শুনতে হতো। কিন্তু যেহেতু এখন আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছি, এইরকম একটা সময় এটা খুবই স্বাভাবিক যে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আপনার অর্থনৈতিকভাবে যুক্ত হব। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের জোটও হতে পারে এবং সেইটা একটা রিফ্লেকশন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের কথা যেটা বলি, সেটা বাংলাদেশ কার্যকরভাবে
প্রমাণ করতে পারছে যে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম। সেই জন্য অটোমেটিক্যালি আপনার তখন বিভিন্ন পরাশক্তির সঙ্গে আপনি সমান তালে আহ, এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারেন। আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে মার্কিন দূতের সফর ঘিরে বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন ঢাকাকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে। আসলে বাস্তবমুখী সিদ্ধান্ত বলতে তারা কি বোঝাতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি দেখেন, বাস্তবমুখী সিদ্ধান্ত, এটা যুক্তরাষ্ট্র হলো সবচেয়ে বড় এক্সাম্পল। যুক্তরাষ্ট্রের আপনার পররাষ্ট্রনীতি একেবারেই প্র্যাগম্যাটিক, বা যেটাকে আমরা বাস্তবসম্মত বলি। তো বাস্তবসম্মত মানে হলো যে আপনি রাজনৈতিক কারণে অথবা আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আছে কোনো একটা দেশের সঙ্গে, সেই কারণে সেই দেশের দিকে ঝুঁকে না গিয়ে যেখান থেকে আপনি পারস্পরিক বেনিফিট সবচাইতে বেশি পেতে পারেন এবং বাংলাদেশকে আপনার উন্নতির দিকে ঠেলে দিতে পারেন, আপনি সেই দেশের সঙ্গে সেই ইস্যুতে কথা বলবেন। এটাই হলো বাস্তবসম্মত নীতি। আহ, জনাব মাহফুজুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।